ভারতের নয়াদিল্লিতে জি20 সম্মেলন স্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাকিয়েছিল বাইডেন সাহেব নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে। বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন। সেলফি মেলফি মোদি যদি শেখ হাসিনাকে গদিতে আর রাখতে পারবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের জি20 সম্মেলনে প্রধানমন্ত্রী এবং জো বাইডেন ছবি তুলেছেন। জো বাইডেনের নিজের ফোনেই শেখ হাসিনার সাথে ছবি তোলাকে কেন্দ্র করে এখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সেলফি তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যা বলেছেন তাতে করে মনে হচ্ছে জো বাইডেন এখন আওয়ামী লীগ হয়ে গেছে। শেখ হাসিনার সাথে ছবি তোলা নিয়ে কি বলছেন ভিপি নূর, এই ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন। প্রধানমন্ত্রীর সেই সেলফি তোলার পেছনে আসল রহস্য কি, চলুন তাহলে বিস্তারিত দেখে আসি। ভারতের নয়াদিল্লিতে জি20 সম্মেলন স্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সাইমা ওয়াজেদ ছিল। 9 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওই সেলফি তোলেন জো বাইডেন। সে সময় তাঁদের তিনজনের সামনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনকেও দেখা যায়। মিজানুর রহমান সবুজের ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে ভারতের নয়াদিল্লিতে জি20 সম্মেলন স্থলে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে এ সেলফি তোলেন জো বাইডেন। প্রধানমন্ত্রী কন্যা এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা ওয়াজেদও সেলফির ফ্রেমে ছিলেন। ছবিতে তিনজনকে হাসতে দেখা যায়। ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফ এর থিমেটিক অ্যাম্বাসাডারও সাইমা। জি20-র এই 2 দিনব্যাপী শীর্ষ সম্মেলন স্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য বিশ্ব নেতাদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির দেশসমূহের জোট জি20-র এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশ নিতে শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সময় বিকেল 5:30টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত 9 বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি তাকিয়েছিল বাইডেন সাহেব নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে। এই না কি দেখলেন আজকে? বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন। তুলছে না, সঙ্গে আবার পুতুলও ছিল। বাইডেন সাহেব নিজেই ছবি তুলল। এই দৃশ্য দেখে বিএনপির এখন কি হবে? এখন কি কোন যাত্রা? পতন যাত্রা না, পশ্চাৎ যাত্রা। এখন পেছনের দিকে, কেবলই পেছনের দিকে বিএনপিকে যেতে হচ্ছে। কোথায় বিক্ষোভ, কোথায় বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ, কোথায় সাগরের উত্তাল তরঙ্গমালা, সেখান থেকে গরুর হাটে গোলাপ বাগে খাদে পড়ে তারপর পদযাত্রা মানে পশ্চাৎ যাত্রা। আজকে গণমিছিল, এই গণমিছিলের হার যতটুকু দেখেছি মনে হয় না জনগণ আর গণমিছিলে আসবে।
জনগণ নেতা কর্মীরা থাকার কি সেলফি মোদি টদি শেখ হাসিনাকে গদিতে আর রাখতে পারবে না। এই মিছিলে জনগণ নেমে এসেছে, কাজী কিন্তু জনগণের চান্দাবাজ মাতালদের কলিজা ছিঁড়ে গণ আন্দোলন বিজয় করবে আমরা বলে দিচ্ছি। চতুর্দিকে এই গণ মিছিলের কারণে ঢাকা একটু যানজট হয়েছে, আমাদের নেতা কর্মীরা আসতে পারে নাই। আমরা বলেছি ফ্যাসিবাদ বিরোধী মিছিল যেখানেই হোক ওই মিছিল আমাদের, ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ যেখানেই হোক ওই সমাবেশ আমাদের। কাজেই কোথায় কার নেতৃত্বে মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে, সেটা দেখার বিষয় নয়। শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করতে গণ অভ্যুত্থান করানোই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। হামলা মামলা করে পুলিশের বন্দুকের নল দেখিয়ে গণ অধিকার পরিষদ, বিএনপি, যুগপাল আন্দোলনে থাকা দলকে পিছু হটানো যাবে না। কথা পরিষ্কার বলে দিচ্ছি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটা আজকে বাংলাদেশের মানুষের অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ে জয়লাভ না করে আমরা ঘরে ফিরব না। বৃষ্টিজনিত এবং প্রতিকূল আবহাওয়াজনিত কারণে আজকের গণমিছিল না করে আমরা আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী আমাদের সম্মানিত দর্শক মন্ডলী, জো বাইডেন এবং প্রধানমন্ত্রী যে ছবি তুলেছেন সেই ছবির রহস্য হিসেবে ভিভি নূর যে বক্তব্য দিয়েছেন সেই সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানলে অবাক হবেন যে সেই ছবিটি নিয়ে কিন্তু এখন বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যে ছবিটি নিয়ে ওবায়দুল কাদের সাহেব কিন্তু সকল গোমর ফাঁস করে দিয়েছেন। আওয়ামী লীগ আগে থেকেই শঙ্কা করে আসছে যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরিয়ে বিএনপিকে নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছে। এমন আশঙ্কা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে বেশ কয়েকবার ফুটে উঠেছে। ওবায়দুল কাদের সাহেবও কিন্তু এবার সেটা ফাঁস করে দিয়েছেন। এই ছবি থেকে খুশির বন্যা বয়ে যাচ্ছে আওয়ামী লীগে। ভারতের G20 সম্মেলনে শেখ হাসিনার সাথে যে ছবিটি তোলা হয়েছে সেটা কিন্তু দাঁড়ানো অবস্থায় তোলা হয়েছে, বসা অবস্থায় নয়। যে ছবিটি থেকে এখন বোঝা যাচ্ছে যে সেখানে হাসিনার সাথে কোনো বৈঠকই হয়নি, বরং হাঁটাচলা অবস্থায় ছবিটি তোলা হয়েছে। শেখ হাসিনার সাথে ছবি তুলেছেন, তার মানে এই নয় যে জো বাইডেন আওয়ামী লীগকে সমর্থন করছে। জো বাইডেন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয়। ছবি তোলাটা এখানে বড় ব্যাপার নয়। তো দর্শক, আপনাদের কি মনে হয় শেখ হাসিনার সাথে একটি ছবি তুলেছেন তাই বলে কি জো বাইডেন মোদির কথায় বাংলাদেশের ক্ষমতায় আবারও শেখ হাসিনাকে নিয়ে আসবে? কি মনে হয় আপনার? জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।